মুস্তাফিজুর রহমান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Upwork হচ্ছে এমন একটি জব প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি স্কিলড হয়ে থাকেন, আপনি যেকোনোভাবে যদি দক্ষতা অর্জন করে থাকেন, অবশ্যই আপনি সেখানে জব পাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Upwork এ জব এপ্লাই করতে হবে এবং কিভাবে ক্লায়েন্ট আপনাকে রেসপন্স করবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা এটা হচ্ছে আমার Upwork প্রোফাইল। এখানে আমি হচ্ছে Upwork এর টপ রেটেড একজন সেলার। তো আমরা Upwork আজকে জব খুঁজবো, কিভাবে জব পাওয়া যায়। তো এদিকে উপরের দিকে ফাইন্ড ওয়ার্ক নামে একটা অপশন পাবেন। এখানে যদি ক্লিক করি এবং এইখানে আপনার যে স্কিল আছে, সেই স্কিল গুলো প্রোফাইলে সাধারণত দেওয়া থাকে বা আপনাকে অবশ্যই দিতে হবে। সেই অনুযায়ী আপনার এখানে জব গুলো আসবে। তো মাই ফিডে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জব, যেমন এটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসিস্ট্যান্ট পিওএ। এই ক্লায়েন্ট অলমোস্ট $700 স্পেন্ড করছে আপওয়ার্কে, সেটা দেখাচ্ছে। তার কত স্টার রিভিউ আছে সেটা দেখাচ্ছে। এবং আপনি যদি আরো দেখেন যে এখানে যে অনেকগুলো জবই আছে। তো সাধারণত আমি যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে গুগল আর্টস, ফেসবুক অ্যাড এসইও, গুগল অ্যানালিটিক্স 4। তো সেই ধরনের জবগুলো আমরা খুঁজবো। সো এখানে 4টা অপশন আছে। একটা হচ্ছে মাই ফিড, বেস্ট মেসেজ, আর এটা হচ্ছে মোস্ট রিসেন্ট। তো সব সময় আমরা মোস্ট রিসেন্টে ক্লিক করব এবং মোস্ট রিসেন্টে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কিওয়ার্ড রিসার্চ রিভিউ ফর গুগল আর্টস ক্যাম্পেইন। এবং এইটা একটা জব পোস্ট করছে পাকিস্তানি একটা ক্লায়েন্ট। তো আমার সাজেস্ট থাকবে সবসময় পাকিস্তান, ইন্ডিয়ান এই ধরনের ক্লায়েন্ট থেকে দূরে থাকার জন্য। এরা আসলে একটু হ্যাসেল হয়ে থাকে। তো নেক্সট আমরা দেখবো যে পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট ফর মেটা অ্যাডস এন্ড গুগল অ্যাডস। তো এইটাতে যদি আমরা দেখি কি লিখছে, এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত এবং এটার এই ক্লায়েন্টের পেমেন্ট আনভেরিফাইড। সো এদিকেও একটা খেয়াল রাখবো যে ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা। তো এটাও আমরা দেখবো না। পরেরটাই দেখো গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ। সো এইটা হচ্ছে একটা জিবিআর, অন্য একটা দেশ। তো এই ক্লায়েন্ট $100 স্পেন্ড করেছে এবং 5 স্টার রিভিউ আছে। এবং তার জব রিকোয়ারমেন্ট আসলে কি, সে বলছে যে প্রিফার্ড অবজেক্টিভ গুগল অ্যাডস অ্যাড মেটা প্রপারলি টেকিং। তো এই জবটা দেওয়া আছে প্রিফার্ড অবজেক্টিভ গুগল অ্যাডস অ্যান্ড মেটা properly tracking event with value via Google Tag Manager. Alternative objective Google Ads properly tracking event with the values via Google Analytics plus Meta Ads tracking event and value via CTM or the channel. তো এখানে তার জব রিকোয়ারমেন্ট সামারির ভিতরে লেখা রয়েছে। তো তার মূলত পারচেজ দ্য ইভেন্ট ট্র্যাকিং, event firing properly, data layer and looking for values properly from the data layer as well. However, values are not, অর্থাৎ যে পারচেজ ট্র্যাকিং আছে সেটার ভ্যালু সে পাচ্ছে না গুগল আর্টস এবং ফেসবুকে। তো তার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা করা নেই। তো তার ওয়েবসাইট হচ্ছে স্কোয়ার স্পেস ওয়েবসাইট এবং গুগল অ্যানালিটিক্স ওয়ার্কস ওয়েল অ্যান্ড মেটা ইন্টিগ্রেশন আনরিলায়েবল। তো এইখানে আমরা যদি নিচের দিকে দেখি অ্যাক্টিভিটি ওয়ান দ্য জব, এখানে প্রপোজাল 10টা, সে আসলে 10টা লিমিট করে রাখছে। তার এখানে 5টা দেওয়া আছে, 5টা অলরেডি জব সাবমিটেড হয়ে গেছে এবং 2টা ফ্রিল্যান্সারের সাথে অলরেডি ইন্টারভিউ হচ্ছে এবং ইনভাইট সেন্ড করছে অলরেডি 4টা এবং আনঅ্যানসার্ড ইনভাইট 2। তো আমরা যদি নিচের দিকেও দেখি ক্লায়েন্টের, সো আমরা এই জবটাকে অ্যাপ্লাই করব যেহেতু সে 2টা অলরেডি ইন্টারভিউ নিচ্ছে এবং 5 জন অলরেডি জব প্রপোজাল করছে। তো এইভাবে অ্যাপ্লাই করার পরে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এইখান থেকে আমাদের জেনারেল প্রোফাইলে থাকবে এবং আমাদের আওয়ারলি রেটটা হচ্ছে $25 পার আওয়ার দেওয়া আছে এবং এইখানে আমাদের এখানে একটা সিলেক্ট এ ফ্রিকোয়েন্টলি দেওয়া আছে, এইটা আমরা নেভার করে দিতে পারি। এবং এইখানে আমাদেরকে একটা কভার লেটার লিখতে হবে।
একটা প্রপোজাল পাঠাইতে হবে ক্লায়েন্টকে যে আমরা আসলে এই জবটার জন্য ফিট এবং কিভাবে তার সলিউশনটা দিতে পারি। এটা কিভাবে তার হেল্পফুল করবে, কত সময় লাগবে, একটা টাইমলাইন দিয়ে ফুল একটা জব প্রপোজাল পাঠাতে হবে ক্লায়েন্টকে এবং ক্লায়েন্ট যদি দেখে যে আপনার প্রপোজালটা ঠিক আছে, তখন সে আপনাকে অবশ্যই তার রেসপন্স করবে এবং আপনি যদি ফিট থাকেন অবশ্যই সে একটা মিটিংও করতে পারে আপনার সাথে এবং মিটিং করার পরে সে আপনি যদি ফিট থাকেন এবং করতে পারবেন কাজটা এমন সে যদি বুঝতে পারে অবশ্যই আপনাকে কাজ দিবে এবং Upwork-এ হায়ার করবে। এবং সেটা হতে পারে আওয়ারলি রেট অথবা ফিক্সড প্রাইসের একটা। তো এভাবেই আমরা একটা কভার লেটার এখানে লিখি। আচ্ছা, আমি একটা জব প্রপোজাল লিখছি সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এইখানে আমরা নামটা দিয়ে দিই মুস্তাফিজুর রহমান এবং এইখানে আমরা লিখছি যে I have reviewed your tracking setup details and I can confidently help you fix and fully configure both Google Ads and meta tracking via Google Tag Manager, including event values like checkout and purchase. I specialized in e-commerce tracking, GA4, GTM, and Google Ads. I have resolved concern mode issue and data layer misfire on platform like Squarespace. এরকম কিছু লিখে দিছি, এখানে কিছু পয়েন্ট লিখে দিছি, লাস্টে লিখে দিছি আমি গুগল সার্টিফাইড এবং আমরা চাইলে এখানে Upwork এর জব থাকতে পারে সেগুলো অ্যাড করতে পারি অথবা আমরা কিছু সার্টিফিকেট অ্যাড করি। আমি যেহেতু সার্টিফাইড সেক্ষেত্রে গুগলের সার্টিফিকেট গুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি, যেমন গুগল অ্যাডস মেজারমেন্ট সার্টিফিকেট, গুগল অ্যাডস গুগল অ্যানালাইটিক্স ইন্ডিভিজুয়াল সার্টিফিকেশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল। 3টা সার্টিফিকেট অ্যাড করে অ্যাড হাইলাইট দিয়ে দিছি এবং এইখানে যদি প্রপোজাল র্যাঙ্কটা দেখি, এখানে যদি আমরা রিফ্রেশ করি যে ফার্স্ট প্লেসে যে আসলে বিট করছে তার হচ্ছে 15 কানেক্ট। Upwork একটা হচ্ছে কানেক্ট দিয়ে বিট করতে হবে আপনাকে অবশ্যই এবং এখানে 15 কানেক্টস অলরেডি একজন ফার্স্ট পজিশনে দিয়ে আছে। সুতরাং আমাকে যদি ফার্স্ট পজিশনে যেতে হয় অবশ্যই 16 কানেক্ট ইউজ করতে হবে। তো এখানে যদি আমি 16 কানেক্ট দিয়ে সেট বিট দিই তাহলে আমার ফার্স্টে চলে যাচ্ছি এবং এইটার পরে আমরা যখন এখানে এখানে 16 আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে যে রিকোয়ার 10 কানেক্ট, আমরা 10 কানেক্ট দিয়ে দিব এবং এই প্রপোজালটা অলরেডি ক্লায়েন্টের কাছে চলে গেছে এবং তার যদি মনে হয় যে জব পোস্টটা জব সাবমিট যে প্রপোজালটা সাবমিট করছে এটা যদি তার মনে হয় যে না সে পারবে তাহলে অবশ্যই আমাকে একটু পরে মেসেজ দিবে এবং সে হায়ার করবে। এভাবেই মূলত আপনি Upwork-এ জব সাবমিট এভাবে আপনি Upwork-এ প্রপোজাল সাবমিট করে ক্লায়েন্ট পেতে পারেন। তবে Upwork-এর শুরুর দিকে অবশ্যই হার্ড, প্রথম দিকে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক ক্লায়েন্ট হয়তোবা বাইরে থেকে আনতে হবে। এভাবেই আপনি একসময় ক্লায়েন্ট আনতে আনতে একসময় জব প্রপোজাল সাবমিট করতে করতে একসময় আপনি ভালো একজন ফ্রিল্যান্সার হবেন। সুতরাং আপনি যদি স্কিল হয়ে থাকেন অবশ্যই আপনি জব পাবেন। ধন্যবাদ।